বিরিয়ানির সঙ্গে ফ্রি পোকা। আবারও জানাবো একটি চাঞ্চল্য খবরে নজর রাখছি এই মুহূর্তে। ফের বিতর্কে শিলিগুড়ির এক বিরিয়ানি বিপণী। বিরিয়ানির সঙ্গে পোকা ফ্রি। এক কলেজ ছাত্রী আজ কলেজ থেকে ফেরার পথে, অর্থাৎ এক কলেজ ছাত্রী, সে যখন বাড়ি ফেরার পথে ওই দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যান। বাড়িতে গিয়ে বিরিয়ানি খোলার পরেই সে দেখতে পায় মাংসের মধ্যে রয়েছে অসংখ্য পোকা। তৎক্ষণাৎ ওই বিরিয়ানি নিয়ে দোকানে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানিয়েছে। প্রথমে দোকানদার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে বিরিয়ানি বাসি ছিল, ফলে পোকা হতে পারে। এরপর পোকাগুলি সরানোর চেষ্টা করেছেন তিনি, কিন্তু ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দোকান বন্ধের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান এলাকাবাসী। কিছু সময়ের জন্য কিন্তু ব্যাহত হয়েছে যান চলাচল। নজর রাখছি যে খবরের দিকে। বিরিয়ানির সঙ্গে ফ্রি পোকা, ফের বিতর্কে শিলিগুড়ির এক বিরিয়ানি বিপণী। ফের বিতর্কে হাজি বিরিয়ানি। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় একটি বিরিয়ানির দোকান থেকে কেনা বিরিয়ানিতে, শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানিতে পোকা পাওয়া যায় এবং এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গেছে বুধবার এক কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে ওই দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যান। বাড়িতে গিয়ে বিরিয়ানি খোলার পরেই দেখতে পায় মাংসের মধ্যে রয়েছে অসংখ্য পোকা এবং তৎক্ষণাৎ ওই বিরিয়ানি নিয়ে দোকানে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানালেই প্রথমে দোকানদার অস্বীকার করেন, কিন্তু পরে স্বীকার করেন যে এই বিরিয়ানি বাসি ছিল। ততক্ষণে এই বিষয়টি জানাজানি হয়ে যায় এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোকান বন্ধের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে যান চলাচল। ताला लगा दिया जा रहा है। रास्ता बंद করে রাস্তা বন্ধ করে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে প্রধাননগর থানার পুলিশ এবং দোকানদার দোকান খোলা রেখেই পালিয়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে প্রধাননগর থানার পুলিশ। দোকানদার দোকান খোলা রেখেই পালিয়েছে পুলিশ। দোকানের ভেতরের সামগ্রী সরিয়ে তালা লাগিয়ে দেয় এবং উত্তেজিত জনতাকে শান্ত করার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য, আপনাদের জানাবো, কয়েকদিন আগেই শিলিগুড়ির লেক টাউনে হাজি বিরিয়ানির আরেকটি শাখায় কিন্তু এই ধরনের ঘটনাই ঘটেছিল। এক মাসের মধ্যে ফের একই ব্র্যান্ডের বিরিয়ানিতে পোকা পাওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির ওপর। এক মাসের মধ্যেই হাজি বিরিয়ানি লেক টাউনে হাজি বিরিয়ানির আরেকটি শাখায়, এক মাস আগেই শিলিগুড়ির লেক টাউনে হাজি বিরিয়ানির আরেকটি শাখায় এই একই ধরনের ঘটনা ঘটেছিল। এক মাসের মধ্যে একই ব্র্যান্ডের বিরিয়ানিতে পোকা পাওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির ওপর। সাধারণ মানুষের প্রশ্ন, কিভাবে এ ধরনের দোকানগুলো ফুড লাইসেন্স পায়। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিকের সাথে। ঋত্বিক রয়েছে। ঋত্বিক, এই যে পরিস্থিতি, এর এক মাস আগেও একই ঘটনা, আবারও একই পরিস্থিতি, কি বলবে ঋত্বিক? সাধারণ মানুষ কি জানাচ্ছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি জানানো হলো এবং মেয়েটি সে কি জানালো, বিস্তারিত জানাও। দেখো, মাস ঘুরতে না ঘুরতেই শহর শিলিগুড়িতে কিন্তু একই ঘটনা পুনরাবৃত্তি হলো। তোমাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন আগেই কিন্তু শিলিগুড়ির এনটিএস মোড়ে একই ঘটনা উঠে আসে, যেখানে কিন্তু একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানি কেনার পর দেখা যায় সেই বিরিয়ানির মধ্যে মাংসের মধ্যে রয়েছে পোকা।
এবং সেই ঘটনার পর কিন্তু তোলপাড় হয়ে ওঠে গোটা শহর শিলিগুড়ি। প্রচুর মানুষ কিন্তু, বিশেষ করে যারা বিরিয়ানি প্রেমীরা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ জানান এই বিষয়ে। এবং সেই মাসখানি ঘুরতে না ঘুরতে আজ শহর শিলিগুড়ির চম্পাকড়ির একটি হাজি বিরিয়ানিতে, সেই বিরিয়ানির দোকানে কিন্তু বিরিয়ানির মধ্যে পোকা মেলে। তোমাকে জানিয়ে রাখি, এক কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে সেই বিরিয়ানি কিনে নিয়ে কিন্তু বাড়িতে ফেরে এবং যখন খেতে বসে সে, তখন কিন্তু সেই সময় দেখে বিরিয়ানির মাংসের মধ্যে অজস্র ছোট ছোট পোকা রয়েছে এবং তড়িঘড়ি কিন্তু সে তার পরিবারের সঙ্গে সেই বিরিয়ানির দোকানে ছুটে আসে এবং যে বিরিয়ানির দোকানদার রয়েছে তাকে সমস্ত বিষয়টা সে কিন্তু জানায়। কিন্তু প্রথমে কিন্তু বিরিয়ানির দোকানদার সেই বিষয় মানতে চাননি, পরে যখন চাপে পড়ে সে, তখন কিন্তু সে মানতে রাজি হয় যে বিরিয়ানিটি বাসি ছিল। এবং তৎক্ষণাৎ কিন্তু এই ঘটনায় কিন্তু রেশ বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে। সকলে কিন্তু ক্ষুব্ধ হয়ে যান এবং তড়িঘড়ি সেই বিরিয়ানির দোকানের যে বিরিয়ানির হাড়ি, সেই হাড়ি রাস্তায় ফেলে কিন্তু প্রতিবাদ জানান এবং ঘটনাস্থলে কিন্তু ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ। ইতিমধ্যে কিন্তু প্রায় গরমাগর্মি রয়েছে সেই মহল। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, দোকান মালিক কিন্তু পালিয়ে গিয়েছে এই ঘটনার পর। পুলিশ কিন্তু তার খোঁজে তল্লাশি শুরু করেছে। ঋত্বিক, এর আগেও যে ঘটনা ঘটেছিল, আবারও এই একই ঘটনা, আজ দোকানে পুলিশ তালা ঝুলিয়েছে। এর আগের দোকানের কি পরিস্থিতি রয়েছে ঋত্বিক? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যে আগের দোকান অর্থাৎ এনটিএস মোড়ের যে দোকান, সেই দোকান কিন্তু এখনো বন্ধই রয়েছে। তবে যা জানা যাচ্ছে যে বারংবার এই যে ঘটনা উঠে আসছে, সেখানে কোথাও না কোথাও খাদ্য সুরক্ষা দপ্তরের বিষয়টি কিন্তু ভূমিকা হচ্ছে। কেননা যা জানা যায় যে এই সমস্ত দোকান করতে গেলে যেমন একদিকে লাগে ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন বিষয় করতে হয়। তবে এই দোকানগুলোতে আদৌ ফুড লাইসেন্স ঠিক মতো রয়েছে কিনা বা স্বাস্থ্য দপ্তরের বারংবার যে পরিস্থিতি বা চেকিং তা রয়েছে কিনা, সেই দিকে কিন্তু প্রশ্ন উঠাচ্ছেন সাধারণ মানুষ। সেই দিকে কিন্তু প্রশ্ন করছেন সাধারণ মানুষের খাবার জিনিস নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে, কেন প্রশাসন এই দিকে নজর দিচ্ছে না, সেই বিষয়ে কিন্তু ক্ষুব্ধ রয়েছেন সাধারণ মানুষ। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সঙ্গে। নজরে রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, যে ফের বিতর্কে শিলিগুড়ির এক বিরিয়ানি বিপণী, কারণ সেই বিরিয়ানিতে ফ্রি পোকা। এক ছাত্রী বাড়িতে ফেরার পথে বিরিয়ানি নিয়ে যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে গেছে বাড়িতে এবং বিরিয়ানি খুলেই দেখে মাংসের ভেতরে অসংখ্য পোকা এবং সেই বিরিয়ানি সমেত দোকানে আসে এবং দোকানদার প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেছে এবং প্রধাননগর থানার পুলিশ এসে সেই দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করে তারা রাস্তা বন্ধ করে তারা রাস্তা বন্ধ করে তারা কিন্তু বলা যায় না প্রশাসনের ঊর্ধ্বে গিয়ে এরা সবকিছু করে। এরা প্রশাসনকে মানেই না, এদের মানে এরকম ভাবছে। আজকে তো একটা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো, পুরোটা খেয়ে নিয়েছে, মাংসটা যদি এসে খেয়ে নিত কোনো কিছু ঘটে যেতে পারতো। যেমনটি জানা যাচ্ছে যে অস্বীকার করেছিল যে মাংসের মধ্যে, হ্যাঁ অস্বীকার করেছিল, ঝেড়ে ফেলে দিয়েছে মাংসটাতে যে পোকাগুলো ছিল ওরা রীতিমতো ঝেড়ে ফেলে দিয়ে বলছে কোথায় কিছু নেই, তো সব তো ঠিকই আছে। আর এটা হচ্ছে এমনি মাংসটা, এটা কোনো পোকা না। কিন্তু আমার কাছে যেহেতু আজকে ফটোটা ছিল, আমি যেহেতু আগে প্রুফ রেখেছিলাম, সেই জন্য আজকে জানতে পারলাম, নাহলে তো ওনারা আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করবে। এখন তো পুলিশ আছে, আপনারা কমপ্লেন করছেন, এখন স্যার আইনের উপরে আমাদের আস্থা আছে, স্যারদের উপর আস্থা আছে। আসছে দেখি ওনারা কি করে, ওনারা তো ওনাদের আইন মতো চলবে, আইনের মতো চলবে। আমাদের যা কমপ্লেন করার আমরা করবো, স্যাররা করার সাথে সাথে স্যাররা
আপনার নাম? আসছি বিরিয়ানি নিয়ে গেছিল বাড়িতে, তো বিরিয়ানি নিয়ে যাওয়ার পর দেখে বিরিয়ানির মধ্যে মাংসে পোকা। ওই পোকা যখন রিটার্ন দিতে আসে তখন এরা মিসবিহেভ করছে, ধরুন বলে না হে না হে হাবি যাবি। তখন বাধ্য হয়ে আমরা পুলিশকে ফোন দিলাম, পুলিশ আসতে তো লেট করেছে, তা পুলিশ আসলো, যাই হোক এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর দোকানটা আমাদের একটাই দাবি, হাজি বিরিয়ানি যত আছে চাম্পাশারি মোড়ে সব যাতে বন্ধ হয়, কেন কি এরা প্রত্যেকটা দিন এরকম হচ্ছে, প্রত্যেক জায়গায় বিরিয়ানি নিয়ে হচ্ছে। আর লোকাল প্রশাসনকে একটা অনুরোধ, যাতে ওনারা এটাকে খুব ভালো মতো প্রত্যেক ডেলি বাই ডেলি এটাকে যাতে ইসে করে। লোকাল প্রশাসন যদি কোনো না দেখে, পাবলিক আজকে কেউ খেয়ে মারা যাবে, কারো কিছু হবে, তখন দায়ী কাকে নিবে? দায়ীটা কে হবে? তখন বলবে যে নিয়ে গেছে সে কি বেচছে, আর যে বেচছে সে, সেটা তো না। একটু সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে এখানে, এটুকুই আমাদের একটা অনুরোধ। এর আগেও হয়েছে আর হচ্ছেই মাঝে মধ্যেই, ডেলি হচ্ছে এটা। কোনো না কোনো বিরিয়ানিতে যদি গভর্নমেন্টের লোকজন গিয়ে ডেলিটা দিন ইসে করে, তাহলে ওরা নিজেরাই দেখতে পারবে যে এটার মধ্যে আছে, পাবলিককে দেখতে হবে না যে ওটার মধ্যে কি পোকা আছে। হ্যাঁ, গভর্নমেন্ট দিয়েছে তো, এখন আমি কিভাবে বলবো? এটা তো গভর্নমেন্ট বলবে কার লাইসেন্স আছে কিনা, এটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। এটা প্রশাসনকে জিজ্ঞাসা করবেন আপনি, আমি তো প্রশাসনের লোক না। আমার মনে হচ্ছে কি হচ্ছে না, এটা প্রশাসন দেবে জবাব, আমি কি এটাতে কিছু বলতে পারবো না। এটা প্রশাসনের গাফিলতি। এটা সব প্রশাসন বলবে কি হচ্ছে না হচ্ছে। তো আনার পরে ও কি করলো, ছেড়ে ফেলে দিল, বলে পোকা না এটা, ঠিক আছে। লাস্টে যখন আমরা মিলে ধরলাম, ও বলে কিনা বাসি মাল ডেলি বিক্রি হয় না, তো ওই বাসিটা দিয়েছি, তার জন্য হতে পারে। কেন এরকম বাসি মাল বিক্রি করবে? মানে ও দোকানে নিয়ে এসেছিল বিরিয়ানিটা, নিয়ে এসে দেখিয়েছিল, কিন্তু সে ছেড়ে দিয়েছিল। দোকানের মালিক নাকি? তারপরেও আছে পোকা, ও কর্মচারী স্টাফ। কি বলবেন এই ঘটনা নিয়ে? কারণ কি বলবো, দোকান বন্ধ করতে হবে, এবার দোকান আমরা এখানে রাখতে চাই না। এর আগেও কিন্তু শিলিগুড়িতে এরকমই ঘটনা হয়েছিল, ঘটেছিল, কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে, আমরা তো শুনেছি, কিন্তু নিজের চোখে দেখলাম তো এই মুহূর্তে। হাতাহাতি ঘটনা হয়নি, ও বলছিল যে এরকম মাল বিক্রি করেছিল, হয়তো হাতটা লাগছিল, ফেটে গেছে এখানে। এবং